হ্যালো, আমরা যাচ্ছি এখন নর্থ বেঙ্গল। আমি আর আমার একটা বন্ধু রকি দুজন মিলে যাচ্ছি নর্থ বেঙ্গল। তোমাদের সাথে শেয়ার করছি, দেখলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো। আগে দেখো, তারপরে অবশ্যই করো। আমরা এখন এসে পৌঁছিয়ে গেছি লেপচা জগৎ। লেপচা জগৎ মানে তোমরা বুঝতেই পারছো, কোনো এক সম্প্রদায় ছিল ওখানে, লেপচাদের জগৎ। ওয়েদার দেখে মনে হচ্ছে পুরো সকালবেলাকার ভালোই হবে, বেশ ভালোই কাটছে। আমি তো বিশাল এক্সাইটেড। বাসছে ঠিক 10:40। সামনেই দার্জিলিংয়ের ভিউ। এটা হচ্ছে পুরো দার্জিলিংটা। এখান থেকে সকালবেলায় ঠিক কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাওয়া যায়। আর এই বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটা ক্রস করলেই সামনে আছে ভিউ পয়েন্ট। ওখান থেকে স্লিপিং বোর্ডটা টোটালটা যদি ওয়েদার ঠিকঠাক থাকে ক্লিয়ারলি আসবে, দার্জিলিংয়ের থেকে সুন্দর আসবে। আর এই সাইডে আছে ঘুম স্টেশন। সামনেই যে এই ফুটেজটা পাচ্ছ, তোমরা ভিউ পাচ্ছ, সুখিয়া পুকুরি লেক, যেটা আমরা কালকে ফার্স্ট আওয়ার্সে ফার্স্ট মর্নিং ট্রেকিং করে আমরা দুজন যাব। তো এখন দেখতে পাচ্ছ ভিউ। আই থিঙ্ক এখনো ক্লিয়ার আসছে না, ইয়ের জন্য ওয়েদারটা খুব খারাপ হচ্ছে। বুঝতে পারছো আমার গলার অবস্থাও খারাপ, বিরাট ঠান্ডা এখানে, গলা পুরো বসে গেছে, অবস্থা খারাপ। ভিউটা দেখো। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি লেপচা জগৎ ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু কপালটা আমাদের সাথ দিল না, ওয়েদার এত খারাপ, বৃষ্টিও হচ্ছে, ফগ পুরো ওয়েদারটাকে নষ্ট করে দিল। কাঞ্চনজঙ্ঘার ভিউ দূরের কথা, মানুষজনেরও ভিড় পেলাম না। গ্রামটি মূল নজর কেড়েছে পাইন ফরেস্টের কারণে। গ্রামটি ট্রেকার্স এবং প্রকৃতিপ্রেমীর জন্য শান্তির জায়গা, খুব শান্তি।